লাগাচ্ছে আর বউরে লাগাইতেছে। ওকে ফাইন, সহবাস করার সময়ও কিন্তু দোয়া কালমা পড়তে হয়, তা না হলে এদের মতো অশিক্ষিত মূর্খ সঠিক শিক্ষাবিহীন এবং কি বিটিএস থুক্কু ভাদ্র মাসের কুত্তালাবারদের জন্ম হয়। বিশ্বাস করেন ভাই, এদের মতো মেয়েদের দেখলেই আমার বিয়ে করার রুচি হারিয়ে যায়। অসুস্থ সমাজ, কোন সুশীল সমাজের মেয়েরা এ ধরনের অশ্লীল কথাবার্তা বলতে পারে না। কোন এক অভাগা মায়ের হাইওয়ান সন্তান একটা খাবারের জিনিস নিয়েও এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে। এদের মধ্যে পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব আছে। এদেরকে ধরে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়ার জোর দাবি জানাচ্ছে। বর্তমানে মানুষের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কথাবার্তার কোনো শালীনতা নেই। সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে নারীর লজ্জা থাকার কথা, ওই নারীর আজ লজ্জা নাই বললেই চলে। কিছু কিছু সমাজের হাই কোয়ালিটি মানুষের সন্তান বড় বড় সোসাইটিতে চলাফেরা করে, আর এই হলো তাদের শিক্ষা এবং আচার আচরণ। বিষয়টা খেয়াল করে দেখেন কতটা জঘন্যতম কথা, তাও আবার 32টা দাঁত বের করে বলতেছে। কথার মাধ্যমে পরস্পর বন্ধুত্ব সৃষ্টি হয়, আবার কথার দ্বারা তৈরি হয় শত্রুতা। কথা বলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে জিহ্বা, সেই অর্থে মানবদেহের সব অঙ্গ জিহ্বার উপর নির্ভরশীল। কাম প্রবৃত্তি তাড়িত হয়ে মানুষ সাধারণত অশ্লীল কথা বলে থাকে, আবার ক্রোধের বশবর্তী হয়েও মানুষ এ ধরনের অশ্লীল কথাবার্তা বলে থাকে। ইসলামে অশালীন ও অশ্লীল কথাবার্তা বলা নিষিদ্ধ। যারা এহেন ঘৃণ্য কর্মে অভ্যস্ত, নিরীহ জনসাধারণ তাদের অন্তর থেকে ঘৃণা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নিকৃষ্টতম লোক হচ্ছে ওই ব্যক্তি যাকে তার অশ্লীলতার জন্য লোক পরিত্যাগ করে বা বর্জন করে। সত্য, সুন্দর ও সঠিক কথা বলতে না পারলে চুপ থাকবে, এটা নবীজির নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস পোষণ করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আর বর্তমানে ভালো কথা বলা বা চুপ থাকা আনকমন হয়ে গিয়েছে, আর অশ্লীল কথাবার্তা বলা কমন হয়ে গিয়েছে। ধন্যবাদ।